হাদিস 180। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে দেখাতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন? তিনি বললেন, হ্যাঁ। তারপর তিনি পানি আনিয়ে নিজের হাতের উপর ঢেলে কবজি পর্যন্ত দুবার ধুলেন। তারপর 3 বার কুলি করলেন এবং 3 বার নাক ঝাড়লেন, অর্থাৎ নাকে পানি দিলেন। তারপর 3 বার মুখমণ্ডল ধুলেন। তারপর কনুই পর্যন্ত হাত 2বার করে ধুলেন। তারপর 2 হাত দিয়ে মাথা মাসাজ করলেন। উভয় হাত অগ্রপশ্চাৎ টেনে শুরু করলেন মাথার সম্মুখ ভাগ থেকে এবং নিয়ে গেলেন ঘাড় পর্যন্ত। তারপর যেখান থেকে শুরু করেছিলেন সেখানে ফিরিয়ে আনলেন। তারপর 2 পা ধুলেন। হাদিস 181। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি একটি পানির পাত্র আনিয়ে 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধুলেন। তারপর তিনি পানির পাত্রে হাত প্রবেশ করিয়ে দিয়ে 3 বার কুলি করলেন। নাকে পানি দিলেন এবং নাক ঝাড়লেন। তারপর তিনি পানির পাত্রে হাত প্রবেশ করিয়ে 3 বার মুখমণ্ডল ধৌত করলেন। তারপর পানির পাত্রে হাত প্রবেশ করিয়ে 2 হাতের কনুই পর্যন্ত 2 বার ধুইলেন। তারপর পানির পাত্রে হাত প্রবেশ করিয়ে মাথা মাসাজ করলেন। তিনি একবার হাত দুটি অগ্রপশ্চাৎ টেনে মাসের কাজ সমাধা করলেন। অবশেষে তিনি 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করলেন। হাদিস 182। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সময় আমাদের নিকট আসলেন। তার জন্য ওযুর পানি আনা হলো। তিনি ওযু করলেন। লোকেরা তার ওযুর অবশিষ্ট পানি নিয়ে নিজেদের শরীর মলতে লাগলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের 2 রাকাত ও আসরের 2 রাকাত নামাজ পড়লেন। তার সামনে এ সময় বর্ষার মতো একটি লাঠি পোঁতা ছিল। সফরের কারণে ফজরের নামাজ পড়েন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পানির পাত্র চেয়ে নিলেন এবং তা থেকে তিনি তার 2 হাত ও মুখমণ্ডল ধৌত করলেন এবং তা দ্বারা কুলি করলেন। তারপর তাদের দুজনকে অর্থাৎ আবু মুসা ও বিলালকে বললেন, তোমরা এটা পান করো এবং তোমাদের মুখ ও গর্দান ভালোভাবে ধৌত করো।